আমরা যদি রং খেলি, অর্থাৎ বসন্ত উৎসব, দোলের দিন থেকে আমাদের এখানে এই দোল মেলা শুরু হয়ে যায়। কত ঠাকুরের মূর্তি সাজানো, রাধাকৃষ্ণ কীভাবে জটায়ু, বিভিন্ন রকমের ঠাকুর দেবতা বানিয়ে বানিয়ে রাখা আছে। আর এইখানে রাধাকৃষ্ণ দোল দিচ্ছে, মানে দোলায় চড়ে আছে। ময়ূরী সেই দোল দিতে গেছে কৃষ্ণটা রাধাকৃষ্ণকে, জুতো পায়ে গেছিলো, আমি বলাতেই আবার জুতো খুলে গেছে। আমি বললাম জুতো খুলে যেতে হয় ঠাকুর না, তাই ও আবার গিয়ে দোল দিচ্ছে। সবাই গিয়ে দোল দিচ্ছিল, সেই দেখেই ও দোল দিতে শুরু করেছে। এরকম মেলা বসেছে, আবার মেলায় কত রং বেরঙের রকমারি জিনিসপত্র, যেরকম আমাদের রাসমেলাতে হয় সেরকম এই দোল মেলাতেও ওই রকম। তারপরে মিষ্টির দোকান একটু ঘুরে দেখালাম, মিষ্টির দোকানটা। ময়ূরী বললো, আমি বললাম কিছু খাবে না কি? বললো না না কিছু খাবো না। তো ওকে কথা দিয়ে নিয়ে গেছিলাম যে আমি মিকি বামুজে চড়াবো। ও আমার কাছ দিয়ে বলে গেছে যে মিকি বামুজে চড়াতে হবে আমাকে, কিন্তু বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমরা একটু ড্যান্স দেখলাম, পাড়ার মেয়েরা সবাই নাচছিল। তারপরে গিয়ে একটু ঘুরে টুরে গিয়ে মিকি মাউজে তুললাম। মিকি মাউজে উঠলো, কত আনন্দ করছিল। তারপরে বলে কি না আমার গাড়িতে তুলতে হবে। আমি বললাম না, তোমাকে তো মিকি মাউজে চড়ানোর কথা ছিল, মিকি মাউজ চড়ানো হয়ে গেছে, চলো এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। বলে ঘুগনি কিনেছি, বললাম সবাই মিলে ঘুগনি খাই, 3 প্লেট ঘুগনি খেয়ে নিই। ও কিছুতেই খাবে না, রাগ করছে, ও খাবে পাপড়ি চাট। তারপরে ওর বাবা বললো যে ঠিক আছে দিয়ে দাও ওকে, পাপড়ি চাট দাও, ও পাপড়ি চাট খাক, তুমি আর আমি ঘুগনি খাই। তাই আমরা দুজন ঘুগনি খেয়েছি, আর ওকে ওই পাপড়ি চাট কিনে দিচ্ছি। দাদাটা পাপড়ি চাট বানাচ্ছে। তারপরে আমি বললাম যে না একটু দিয়ে দাও তো, মিষ্টি চাটনি, ওই লাল যে চাটনিটা হয় না পাপড়ি চাটের, ওই চাটনিটা আমার ভীষণ ভালো লাগে। দিয়ে দিল। আমি বললাম আমার হাতে দাও, তুমি ফেলে দেবে, পড়ে যেতে পারে তোমার হাত থেকে, অনেকটা ভারী, বাচ্চা মানুষ, কিন্তু দেবেই না কিছুতেই, যদি আমি খেয়ে নিই। তারপরে ও নিজে নিজে ধরে ধরে